সচিবালয়ে অচল, আজকেও সারাদিন সচিবালয়ে অচল থেকেছে, আগামীকালকেও সচিবালয়ে অচল থাকবে তেমন ঘোষণা দেওয়া হয়েছে। সচিবালয়ের লাইট অফ করে দেওয়া হয়েছে, ফ্যান অফ করে দেওয়া হয়েছে, এসি অফ করে দেওয়া হয়েছে, সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে তারা মাঠে নেমেছেন। এরকম পরিস্থিতিতে সচিবালয়ের যে অস্থিরতা, সেই অস্থিরতা সরকার কাটাতে পারবে কিনা, নতুন যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা রিফিউজ করেছেন। এই রকম পরিস্থিতিতে বলা হচ্ছে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকেছে এবং সচিবালয়ে আর একটা বিপ্লব হবে, এরকম ঘোষণাও দেয়া হচ্ছে। সচিবালয়ে কি সত্যি সত্যি আওয়ামী লীগ ঢুকেছে? আওয়ামী লীগ ঢুকে সচিবালয়কে অচল করে ফেলছে? আওয়ামী লীগ কি এত বেশি শক্তি অর্জন করে ফেলেছে? সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সচিবালয়ে অচল হয়ে পড়েছে, কার্যত আজকেও সারাদিন অচল ছিল, এর আগে গতকালকেও অচল ছিল, আগের সপ্তাহের 2 দিনও অচল ছিল। সব মিলিয়ে সচিবালয়ে স্থবিরতা নেমে এসেছে। আজকে উপদেষ্টা আসিফ নজরুল তাদের সঙ্গে মিটিং করতে চেয়েছিলেন, কিন্তু কী কারণে মিটিংটা হয়নি সেটাও একটা অজানা রহস্য। এদিকে হাসনাত আবদুল্লাহরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, গণমাধ্যমে বলছেন সচিবালয়ে ফ্যাসিস্ট ঢুকেছে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট ঢুকেছে। যদি সচিবালয়ে যে কু করার চিন্তা হচ্ছে সেই কু যদি বন্ধ করা না হয় তাহলে সচিবালয়ে আর একটা বিপ্লব হবে, এদের কাউকে ছাড় দেয়া হবে না। চাকরি অধ্যাদেশেও বলা হচ্ছে কোনো ধরনের কাউকে প্রভাবিত করে কোনো ধরনের আন্দোলন তৈরি করতে চাইলে তাদের চাকরি চলে যাবে। এখন কি সচিবালয়ে যত কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের সবার চাকরি চলে যাবে? সবাইকে বাদ দিয়ে নতুন করে চাকরি দেওয়া হবে সচিবালয়ে? নতুন করে চাকরি দিতে চাইলে কোন পদ্ধতিতে সরকার চাকরি দেবে, কিংবা হাসনাত আবদুল্লাহরাই বা কোন পথ বাতলে দেবেন সরকারকে, সেই প্রশ্ন কিন্তু সামনে এসেই যাচ্ছে। সচিবালয় কেন অচল হলো? সচিবালয়ের অচল অবস্থা থামছে না এবং আজকে আসিফ নজরুল মিটিং করতে চেয়েছিলেন, সেই মিটিংটা হয়নি। সেই মিটিংটা কেন হয়নি সেটাও একটা রহস্য। সেরকম মুহূর্তে বিবিসি বলছে যে 4টি যে নতুন করে অধ্যাদেশ জারি করা হয়েছে, মানে অধ্যাদেশে যে 4টি পয়েন্ট রয়েছে চাকরি যাওয়ার ক্ষেত্রে, সেই ব্যাপারগুলো সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা মানছেন না। এর আগে তো 1 সপ্তাহের মধ্যে চাকরি যাওয়ার ব্যাপার ছিল, এখন 30 দিনের মধ্যে আপিলের ব্যাপারটা যুক্ত করা হয়েছে। কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্তের বাইরে গিয়ে, বিরুদ্ধে গিয়ে কোনো আপিল করা যাবে না, এমন কথাও সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যদি চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় যে কোনো একটা পয়েন্ট ধরে, তাহলে তাদের আর করার কিছুই থাকবে না, তারা চলে যেতে বাধ্য হবেন। কি আছে আদেশে? অধ্যাদেশটিতে 4টি বিষয়কে অপরাধের আওতায় এনে 3টি শাস্তির কথা বলা হয়েছে, যেমন বরখাস্ত, অব্যাহতি এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেয়া। যেসব অপরাধের জন্য শাস্তি দেয়া যাবে সেগুলো হলো আনুগত্য দেখানো ও কাজে অনানুগত্য দেখানো, অর্থাৎ আনুগত্য না দেখানো এবং কাজে বাধা দেয়া, একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া। অধ্যাদেশের সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান সংক্রান্ত ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন বা অনানুগত্যের সামিল বা অন্য কোনো কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে, শৃঙ্খলা বিঘ্নিত করে বা কাজে বাধা তৈরি করে, তাহলে সেটি হবে অসদাচরণ। এমন অপরাধের জন্য পদ বা বেতন গ্রেড অবনমীকরণ, চাকরি হতে অপসারণ এবং চাকরি থেকে বরখাস্ত করাও যাবে। আবার কেউ যদি একক বা দলবদ্ধভাবে ছুটি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কাজে অনুপস্থিত থাকেন এবং এই ধরনের কাজ করতে কাউকে উস্কানি দেন, কাউকে কাজ করতে বাধা দেন, তাহলেও তার জন্য একই শাস্তি হবে। এই অধ্যাদেশ অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আসলে নিয়োগকারী কর্তৃপক্ষ বা এ বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অভিযোগ গঠন করে 7 দিনের মধ্যে কারণ দর্শানো নোটিশ দেবেন। নোটিশের জবাব পেলে সেটি বিবেচনা করে কাউকে দোষী সাব্যস্ত করা হলে কিংবা তাকে কোনো দণ্ড দেওয়া হবে না, সেজন্য নোটিশ জারির 7 কার্যদিবসের মধ্যে কারণ দর্শাও জবাব দেবেন কর্তৃপক্ষ। এরপর অভিযুক্ত ব্যক্তি কারণ ব্যাখ্যা করে জবাব দিলে তা বিবেচনা করে বা জবাব না দিলে অধ্যাদেশে যেসব শাস্তির কথা বলা আছে সেই সব দণ্ড দেয়া হবে।
কোনো কর্মচারীকে দণ্ড দেয়া হলে তিনি 30 কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন, তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন, রাষ্ট্রপতিকে দিয়ে যদি সরকার সিদ্ধান্ত নেন যে অমুকের চাকরি থাকবে না, তাহলে রাষ্ট্রপতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না। এর আগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশে ছিল 7 দিনের মধ্যেই চাকরি চলে যাবে, 3 কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে, 7 দিনের মধ্যে কোনো ধরনের কি বলবে ইনভেস্টিগেশন ছাড়া তার চাকরি চলে যাবে, তিনি কোনো আপিল করতে পারবেন না। এখন আপিল সংযুক্ত করা হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন 30 কার্যদিবসের মধ্যে তার চাকরি থাকবে না, এরকম সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন, অর্থাৎ সরকার যদি এরকম সিদ্ধান্তের ফাইল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন, তাহলে তার বিরুদ্ধে আর কোনো আপিল করা যাবে না। এই আদেশের বিরুদ্ধে সচিবালয় অচল হয়েছে। আর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখন পুরোপুরি আওয়ামী লীগ বলা হচ্ছে, যে আওয়ামী লীগ ঢুকে এই কাজ করছে। যারা আন্দোলন করছে তারা সবাই আওয়ামী লীগ কিনা সেই প্রশ্ন তো সামনে আসেই, যখন হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদরা বলছেন যে এখানে আর একটা বিপ্লব হবে, এই কু না থামালে আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে তাদেরকে, সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকেছে, এরকম নানা অনেক দিন থেকে আওয়ামী তত্ত্ব, এই আওয়ামী রিক্সা হয়ে ফিরেছে, রিক্সা শ্রমিক হয়ে আওয়ামী লীগ ফিরেছে, পলিটেকনিকের ছাত্র হিসেবে আওয়ামী লীগ ফিরেছে, হয়ে আওয়ামী লীগ ফিরেছে, ওই হয়ে আওয়ামী লীগ ফিরেছে, এরকম তত্ত্ব আমরা এর আগে শুনতাম। কিছুদিন এই তত্ত্ব শোনা যায়নি, আবারও এই তত্ত্ব সামনে আনা হচ্ছে। আদতে সচিবালয়ে কি হচ্ছে, এবং সচিবালয় যদি স্থবির থাকে তাহলে সরকার স্থবির, সরকারের কোনো কর্মকাণ্ড চলবে না, সরকার ফাংশন করবে না, এক ধরনের অচলাবস্থা তৈরি হবে, দেশ একেবারে থেমে যাবে। সরকার তাহলে কোন পথে এগোবে? সরকার কি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সমঝোতার পথে এগোবে, নাকি সচিবালয়ে যারা যত হাজার হাজার কর্মকর্তা কর্মচারী এই আন্দোলন করছে তাদের সবারই এই যে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশ অনুযায়ী সবারই চাকরি চলে যাবে, তেমন সিদ্ধান্তই নিতে চলেছে সরকার? কি করবে এখন তারা? কি হবে পরিস্থিতি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।